হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কিয়ামতের ময়দান তো এভাবেই ভয়ঙ্কর জায়গা, কিন্তু কিয়ামতের ময়দানে এমন তিনটি জায়গা আছে যেই তিনটি জায়গার অবস্থা এতই ভয়ঙ্কর হবে, এতই ভয়ঙ্কর হবে। আল্লাহর হাবিব বলেন যেই জায়গার ভিতরে বাবা তার সন্তানের কথা স্মরণ করবে না, স্বামী তার স্ত্রীর কথা স্মরণ করবে না, স্ত্রী তার স্বামীর কথা স্মরণ করবে না, কোন নেতা তার কর্মীর কথা স্মরণ করবে না, কোন কর্মী তার নেতার কথা স্মরণ করবে না। এই তিনটা জায়গার ভিতরে একটা জায়গার নাম হলো মিজানের পাল্লা, যেখানে স্থাপন করা হবে আমার আপনার নেকি বদি যখন ওজন করা হবে, আল্লাহর হাবিব বলেন তখন সকলের কথা ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কারো পরিচয় জিজ্ঞাসা করবে না। আবু দাউদ শরীফের বর্ণনা আছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ইবকিকে ক্বালাত যাকারতুন নার ফাবাকাইতু। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি কাঁদতেছিলেন, চোখের পানি ছেড়ে অজরে তিনি কান্না করতেছিলেন। এমনই সময় আমার আপনার নবী আম্মা জানকে প্রশ্ন করলেন, আয়েশা কেন তুমি কান্না করো, ব্যাপার কি, কারণটা কি, তুমি কেন কান্না করতেছ, চোখের পানি ছেড়ে তুমি কেন কান্না করতেছ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের কথা আমার স্মরণ হয়েছে, জাহান্নামের আগুনের কথা আমার স্মরণ হয়েছে, জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা আমার মনে পড়েছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে জাহান্নামের ভয়ে কান্না করতেছি। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর হাবিব ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, যে বান্দা বান্দি জাহান্নামের ভয়ে কাঁদে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আম্মা জান জাহান্নামের কথা মনে পড়ে কাঁদতেছিলেন। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তুমি কেন কান্না করো? তিনি জবাব দিলেন, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে কান্না করি। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তারপরে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই, কিয়ামতের দিনে ভয়াবহ মুসিবতের দিনে আপনি নবী আপনার পরিবার পরিজনের কথা স্মরণ করবেন কিনা, আপনার স্ত্রীদের কথা আপনি স্মরণ করবেন কিনা, আপনার কন্যাদের কথা আপনি স্মরণ করবেন কিনা, আপনার নাতিদের কথা আপনি স্মরণ করবেন কিনা, আপনার ছেলেদের কথা আপনি স্মরণ করবেন কিনা, আপনার আত্মীয় স্বজনের কথা আপনি স্মরণ করবেন কিনা? আমার আপনার নবী তখন জবাব দিলেন, আয়েশা মনোযোগ দিয়ে শোনো, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ও আয়েশা শোনো, হাশরের ময়দানে এমন তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গা এতই ভয়ঙ্কর হবে, যেই তিনটা জায়গার অবস্থা এতই ভয়াবহ হবে, আল্লাহর হাবিব বলেন, আয়েশা সেই তিনটা জায়গার ভিতরে কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো পরিচয় জানতে চাইবে না। ঠিক না বেঠিক? আমার আপনার নবী এক নম্বরে বললেন, আয়েশা শুনো, ইনদাল মিজান, সেই তিনটা ভয়ঙ্কর জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো মিজান। আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা শুনো, হাত্তা ইয়ালামা ইয়াকিফু মিজানুহু আও ইয়াসকুনু, যেই পর্যন্ত একটা মানুষ জানতে না পারবে তার নেকির পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়, তার নেকির পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়, ওই পর্যন্ত কোনো মানুষের পরিচয় জানতে চাইবে না, কেউ কারো কথা স্মরণ রাখবে না, কেউ কারো পরিচয় দিবে না, জিজ্ঞেস করলে তো পরিচয় দিবে না, জিজ্ঞেস করার পরিবেশ তো সেই জায়গায় থাকবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, একটু
মুসলমানের আওয়াজ দিয়ে বলবেন, সেদিন আমার আপনার এই অবস্থা হবে কি হবে না ভাইয়ারা আমার? প্রতিটা মানুষ সেদিন মিজানের পাল্লার কাছে উপস্থিত হওয়া লাগবে কি লাগবে না? আমার আপনার নবী এক নম্বরে বললেন, আয়েশা, যেই পর্যন্ত মানুষ জানতে না পারবে তার নেকির পাল্লাটা ভারী হয় নাকি হালকা হয়, তার বদির পাল্লা ভারী হয় নাকি হালকা হয়, সেই পর্যন্ত কেউ কারো পরিচয় জানতে চাইবে না, কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো কথা জিজ্ঞেস করবে না। আল্লাহর হাবিব 2 নম্বরে বললেন, হে আয়েশা শুনো, ওয়া ইনদাল কিতাব, দ্বিতীয় নম্বরে যখন আমলনামা দেওয়া হবে, আমি আর আপনি দুনিয়ার জীবনে 50 বছর, 40 বছর, 60 বছর একটা হায়াত পেয়েছিলাম। এই হায়াত পেয়ে আমরা কি কাজ করেছিলাম বলেন তো? প্রতিটা কাজের রিপোর্ট ফেরেশতারা 2 কাঁধে থেকে লিখে কি লিখে না ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন, হে আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে, কিয়ামতের ময়দানে বান্দিকে যখন আমলনামা দেওয়া হবে, এই আমলনামা দেওয়ার সময় কেউ কারো কথা স্মরণ করবে না। আল্লাহর হাবিব বলেন, হিনা ইউকালু হা উমকরাউ কিতাবিয়া হাত্তা ইয়ালামা আইনা ইয়াকাউ কিতাবুহু ওয়া ফি ইয়ামিনিহি আম ফি শিমালিহি আম মিন ওয়ারাই যহরিহি। রাসূল বলেন, যখন তাকে বলা হবে, নাও তোমার আমলনামা তুমি নাও, নিয়ে আজকে তুমি নিজেই তোমার আমলনামা পড়ো, তুমি নিজে আমলনামা পড়লে আজকে জানতে পারবে তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলেন, যেই পর্যন্ত সে জানতে না পারবে তার আমলনামাটা ডাইন হাতে দেওয়া হয় নাকি তার আমলনামাটা বাম হাতে দেওয়া হয়, নাকি তার আমলনামাটা পিছন দিক দিয়া বুককে ছিদ্র করে বাম হাতটা বুকের ভিতর দিয়া ঢুকায়া পিছন দিকে বের করে তার গাঁটটা বাঁকা করে পিছনের দিকে করে তার আমলনামা পিছন দিক দিয়ে দেওয়া হয়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কত কঠিন হবে আমলনামা দেওয়ার সময় অবস্থাটা। আল্লাহর হাবিব বলেন, যখন আমলনামা দিবে তখন কেউ কারো কথা স্মরণ করবে না, যেই পর্যন্ত সে জানতে না পারবে আমলনামাটা কি ডাইন হাতে দেওয়া হবে নাকি আমলনামাটা বাম হাতে দেওয়া হবে নাকি আমলনামাটা পিছন দিক থেকে দেওয়া হবে। আমলনামা দেওয়ার পদ্ধতি কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কয়টা ভাইয়ারা আমার? কারো আমলনামা দেওয়া হবে ডাইন হাত দিয়ে দিকে, কারো আমলনামা দেওয়া হবে ডাইন হাতে, আবার কারো আমলনামা দেওয়া হবে বাম হাতে, আবার কারো আমলনামা দেওয়া হবে পিছনের দিক দিয়ে। সেদিকে যাওয়ার সময় নাই, যদি সময় হয় পরে ব্যাখ্যা করব। আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় নম্বরে আয়েশা, যখন আমলনামা দেওয়া হবে তখন কেউ কারো কথা স্মরণ করবে না, কারো কথা মনে রাখবে না। আল্লাহর হাবিব তৃতীয় নম্বরে বলেন, ওয়া ইনদাস সিরাত ইদা উদিয়া বাইনা যহরাই জাহান্নাম। হে আয়েশা, তৃতীয় নম্বরে পুলসরাতের সময়, পুলসরাত পাড়ি দেওয়ার সময়, পুলসরাতের নিকটে কেউ কারো কথা স্মরণ করবে না, কেউ কারো কথা মনে রাখবে না। যখন পুলসরাতটা জাহান্নামের উপরে স্থাপন করা হবে, আপনারা কি বলেন? পুলসরাত জান্নাতের উপরে থাকবে না জাহান্নামের উপরে থাকবে? এটা আওয়াজ দিয়ে বলেন না কিসের উপরে থাকবে ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে একটাবার চিন্তা করে দেখেন, হাসরের ময়দানে 3টা জায়গা কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়াবহ হতে পারে। যেই 3টা জায়গার ভিতরে একে অপরের কথা স্মরণ করবে না, একে অপরের কথা মনে রাখবে না, সবাই সবার কথা ভুলে যাবে। এক নম্বরে হলো যখন নেকি বদি ওজন করা হবে, দ্বিতীয় নম্বরে হলো যখন আমলনামা দেওয়া হবে, তৃতীয় নম্বরে হলো যখন পুলসরাত পাড়ি দেওয়া হবে। এই 3টার সময় একটা মানুষ আর একটা মানুষের কথা স্মরণ রাখবে না। একটাবার চিন্তা করে দেখেন ভাইয়ারা আমার, যদি কিয়ামতের ময়দানে আমার আপনার বদির পাল্লাটা ভারী হয়ে যায়, যদি কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা বাম হাতে দিয়ে দেওয়া হয়, যদি কিয়ামতের ময়দানে আমি আর আপনি ওই পুলসরাতের পুল থেকে যদি ছিটকে জাহান্নামে পড়ে যায়, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ায় থাকতে আমার আপনার জীবনটা ইসলাম দিয়ে সাজানোর দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, দরকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আমাদের বদির পাল্লা ভারী হবে, ঠিক না ঠিক কথা বলেন? এমন কাজ করা যাবে না যেই কাজ করলে আমার আপনার বাম হাতে আমলনামা দেওয়া হবে। এমন কাজ করা যাবে না যেই কাজ করলে পুলসরাতের রাস্তা উঠতে দেরি, জাহান্নামে পড়তে দেরি হবে না, ঠিক না ঠিক কথা বলেন?
হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, মুসনাদে আহমদের বর্ণনা আসছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন আল্লাহর হাবিবকে বললাম হাল ইয়াযকুরুল হাবিবু হাবিবাহু ইয়াউমাল কিয়ামাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে কোন প্রেমিক তার প্রেমিকাকে স্মরণ করবে কিনা, কোন প্রেমিক তার প্রেমিকাকে স্মরণ করবে কিনা, কোন ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষকে স্মরণ করবে কিনা। তখন আমার আপনার নবী বললেন হে আয়েশা শোনো, এমন তিনটা জায়গা আছে যেই তিনটা জায়গার ভিতরে পৃথিবীর কেউ কাউকে স্মরণ করবে না। প্রেমিক তো দূরের কথা, প্রেমিক তার প্রেমিকাকে স্মরণ করবে দূরের কথা, সেদিন ফেরেশতারা পর্যন্ত থরথর করে কাঁপবে, ঠিক না বেঠি কথা বলেন। নবীরা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুধুমাত্র আমার আপনার নবী নিজের কথা ভুলে যে বলবে রব্বি হাবলি উম্মতি 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 বলে নবী শুধু কাঁদবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তখন আল্লাহর হাবিব এক নম্বরে বললেন হে আয়েশা মিজানের পাল্লা একে অপরের কথা স্মরণ করবে না যে পর্যন্ত সে জানতে না পারবে তার নেকির পাল্লা বাড়ি হয় না বদির পাল্লা বাড়ি হয়। দ্বিতীয় নম্বরে আমল নামা দেওয়ার সময় যেই পর্যন্ত সে জানতে না পারবে তার আমল নামা ডাইন হাতে আসে নাকি বাম হাতে আসে। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বললেন হে আয়েশা ভালোভাবে শোনো, ওয়াহিনা ইয়াখরুজু উনুকুম মিনান নার, যখন জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে। এই হাদিসে আরেকটা কথা রাসূল অতিরিক্ত বললেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে একটা গিবা বের হবে, জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, একটা গর্দান বের হবে। আল্লাহর হাবিব বলেন এই গর্দানটা বের হয়ে কি করবে জানো? ফায়ানতাবি আলাইহিম ওয়া ইয়াতাগাইয়াজু আলাইহিম। আল্লাহর হাবিব বলেন তিন প্রকার মানুষের জন্য জাহান্নাম থেকে গর্দানটা বের হবে। ওই গর্দানটা বের হয়েই তাদেরকে জড়িয়ে ধরবে। আল্লাহর হাবিব বলেন তাদেরকে ঘেরাও করে ধরবে, আর ওই গর্দানটা তাদের উপর খুব রাগান্বিত হবে, খুব গোসা করবে। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াকুলু যালিকাল উনুকু, ওই গর্দানটা জাহান্নাম থেকে বের হয়ে বলবে আল্লাহ তাআলা আমাকে তিন প্রকার মানুষের জন্য জাহান্নাম থেকে বের করেছেন, তিন প্রকার মানুষকে ধরার জন্য, তিন প্রকার মানুষকে আকপাকরাও করার জন্য, তিন প্রকার মানুষকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করার জন্য আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বের করেছেন। আল্লাহর হাবিব বলেন ওই গর্দানটা তখন বের হয়ে বলবে এক নম্বরে উকিলতু বিমানিদ্দা মা আল্লাহি ইলাহান আখর, যেই ব্যক্তি দুনিয়াতে থাকতে আল্লাহর সাথে অন্যকে ডেকেছে, আল্লাহর সমকক্ষ অন্যকে মনে করেছে, মসজিদে যে আল্লাহকে সাজদা দিয়েছে আবার মাজারে যে গায়রুল্লাহকে সাজদা দিয়েছে, মসজিদে যে আল্লাহর কাছে রিজিক চেয়েছে আবার মাজারে যায় বাবার কাছে রিজিক চেয়েছে, মসজিদে যে আল্লাহর কাছে সন্তান চেয়েছে আবার মাজারে যে বাবার কাছে সন্তান চেয়েছে, এমন মুসলমান বর্তমানে আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন যখন জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, ওই গর্দানটা তিন প্রকার মানুষকে ধরে ধরে জাহান্নামে নিবে। আল্লাহর হাবিব বলেন যখন হাসরবাসীর এই গর্দানটা দেখবে, এই গিবাটা দেখবে, তখন তারা একে অপরের কথা বলে যাবে, মা সন্তানের কথা বলে যাবে, সন্তান মায়ের কথা বলে যাবে, নেতা তার কর্মীদের কথা বলে যাবে, কর্মী তার নেতাদের কথা বলে যাবে। ওই গর্দানটা জাহান্নাম থেকে বের হয়ে তিন প্রকার মানুষকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। এক নম্বরে যারা আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর সমকক্ষ অন্যকে মনে করেছে, আল্লাহকে যেইভাবে সাজদা দিয়েছে গায়রুল্লাহকে ঠিক সেইভাবে সাজদা দিয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই আমার দেশে এমন ইমানদার আছে নাকি নাই যারা মসজিদে যে আল্লাহকে সাজদা দেয় আবার মাজারে যে বাবার পায়ে সাজদা দেয়, আছে নাকি নাই? কথা বলেন ভাইয়ারা আমার। আমার দেশে এমন ভণ্ড পীর আছে নাকি নাই যারা মুরিদের কাছ থেকে সাজদা আদায় করে, যারা মুরিদের কাছ থেকে সাজদা আদায় করে, যারা মুরিদদেরকে বলে আমার নামে গরু জবাই করবা, আমার নামে ছাগল জবাই করবা, আমার নামে সিন্নি দিবা, আমার নামে মান্নত করবা, আমার নামে কসম করবা, আমার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবা। বলেন তেমন ভণ্ড পীর আমার দেশে আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, দোয়া করতে হবে একমাত্র কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন। কিছু চাইতে হবে একমাত্র কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে চাইতে হবে ভাইয়ারা আমার? সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সবকিছু দেওয়ার মালিক একমাত্র কে? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নাম থেকে যেই গিবাটা বের হবে, যেই গর্দানটা বের হবে, অপর বন্ধনের আল্লাহর হাবিব বলেছেন ওই গর্দানের ভিতরে দুটি চোখ থাকবে, চোখ দিয়ে সে দেখতে পাবে, দুটি কান থাকবে, কান দিয়ে সে শুনতে পাবে, একটি জিহ্বা থাকবে, জিহ্বা দিয়ে সে কথা বলতে পারবে। আল্লাহর হাবিব বলেন এই গর্দানটা যখন জাহান্নাম থেকে বের হবে, আমি এখন আপনাদেরকে বলি এই সময় যদি এখন ওই দিক থেকে একটা বাঘ আসতেছে, তখন আপনাদের অবস্থাটা কেমন হবে বলেন? বলেন না কেমন হবে বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। একটা রয়্যাল বেঙ্গল টাইগার যদি এই মুহূর্তে এদিকে ঢুকতেছে, অবস্থাটা কেমন হবে বলেন? মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, হাসরে ময়দানটা তো এমনি ভয়াবহ অবস্থা। মাথার উপরে সূর্য চলে আসবে, ঘাম কারো টাকনু পর্যন্ত থাকবে, কারো হাঁটু পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত থাকবে। আল্লাহর হাবিব বলেন কারো গর্দান পর্যন্ত ঘাম থাকবে। নবী বলেন হাসরে ময়দানে উত্তপ্তের কারণে কোন মানুষের জিহ্বাটা বের হয়ে মাটির সাথে হাসলাইতে থাকবে। ওই অবস্থায় যখন জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, আর যখন সে বলবে ইন্নী উকিলতু বিসালাস, আল্লাহ তাআলা আমাকে তিন প্রকার মানুষের জন্য নিযুক্ত করেছেন। এক নম্বরে যারা আল্লাহর সাথে শিরিক করেছে, এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে, এই সমস্ত মানুষগুলো ধরে ধরে আল্লাহর জাহান্নামে নিতে আমাকে পাঠিয়েছেন। মুসলমান ভাইয়ারা আমার, মুসলমান তো আজকে কথার মধ্যে শিরিক করে, কর্মের দ্বারা শিরিক করে। মুসলমান আজকে কাজে কর্মে শিরিক করে, ব্যবসা বাণিজ্য করতে গেলে মুসলমান আজকে শিরিক করে। বলেন তো এমন মুসলমান বর্তমানে আছে নাকি না? কি বলেন আপনারা? নাই? আরে ভাই কথা বলেন না কেন? নাই? আরো সহজ ভাবে আপনাদেরকে বলি, আমার দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে, এমন কিছু রাজনৈতিক নেতা আছে, যারা তাদের সকালের বক্তব্য দ্বারা থাকে ইমানদার, বিকালের বক্তব্য দ্বারা হয়ে যাবে বেঈমান। ঠিক না বে? ঠিক কথা বলে নাই এমন নেতা? কি রে ভাই কথা বলেন না কেন? নাই? শুধু নিজের দল টিকিয়ে রাখার জন্য, নিজের নেতাগিরি টিকিয়ে রাখার জন্য যা মনে চায় তা বলে, যা মনে চায় তা করে, যেভাবে মনে চায় সেভাবে বক্তব্য দেয়। একটাবার ভাবে না এই বক্তব্যের দ্বারা আমার ইমান থাকবে কি থাকবে না, এই বক্তব্যের দ্বারা আমি ইসলামে থাকবো কি থাকবো না, এই বক্তব্যের দ্বারা আমার নাম মুসলমানের খাতায় থাকবে কি থাকবে না, এটা তারা কখনো চিন্তা করে না। তাদের উদ্দেশ্য হলো এখন তো নেতা হয়ে গেছি, এখন তো গদি দখল করে ফেলছি, এখন যা মনে চাই তা করবো, কারণ এখন আমার হাতে ক্ষমতা আছে। আমি উল্টা কথা বলবো, ইসলাম বিদ্বেষী কথা বলবো, মসজিদের বিরুদ্ধে কথা বলবো, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো, ওলামার বিরুদ্ধে কথা বলবো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবো। যে প্রতিবাদ করবে তাকে জেলে ঢুকাইয়া গরম ডেকের ভাত খাওয়াবো। ঠিক না বে? ঠিক কথা বলেন। এমন নেতা নাই? কিরে ভাই কথা বলেন না? নাই? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে আছে নাকি? নাই? নেতা হওয়ার আগে ইমাম সাহেবের কাছে বারবার দোয়া চায়, নেতা হওয়ার আগে মসজিদ মাদ্রাসার হুজুরদের কাছে বারবার দোয়া চায়, কিন্তু যখন নেতা হয়ে যায় তখন হুজুরদের বিরুদ্ধে সর্বপ্রথম তার আঙ্গুলটা খাড়া হয়। ঠিক না বে? ঠিক কথা বলেন। তখন আর হুজুর দেখতে পারে না, হুজুর ভালো লাগে না। এমন কিছু মুনাফিক মার্কা নেতা আমাদের দেশে নেই। কিরে ভাই কথা বলেন না? আছে নাকি নাই? আপনারা আমার একটা কথা রাগ করবেন না, 5 আগস্টের আগে ব্যানার ছিল একজনের নামে, ব্যানারের নাম ছিল এক দলের, ছবি ছিল এক দলের, জায়গায় জায়গায় এক দলের ব্যানার, এক দলের ছবি, এক দলের সবকিছু। কিন্তু 5 আগস্টের পরে ব্যানার, ছবি, নাম ব্যবহার হয় এখন ভিন্ন দলের। কিন্তু আপনারা দেশের দিকে তাকিয়ে দেখেন, দেশে আগের মতো দুর্নীতি, আগের মতো সাদাবাজি, আগের মতন টেন্ডারবাজি, আগের মতন খুন খারাপি, আগের মতন জুলুম অত্যাচার, আগের মতন লুটতরাজ, আগের মতনই সন্ত্রাসী চলছে। ঠিক না বেঠে কথা বলে? এই জন্য মুসলমান ভাইয়ারা আমার, যদি এই সমস্ত টেন্ডারবাজি, দুর্নীতি, ষড়যন্ত্র, চক্রান্ত, দেশ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ করতে হয়, জনগণ যদি তাদের সঠিক অধিকার, ন্যায্য অধিকার ফিরে পেতে হয়, একটাই পথ, একটাই রাস্তা, সেটা হলো কোরআনের সংবিধান দিয়ে দেশ চালাইতে হবে। ঠিক না বেঠে কথা বলেন?
কোরআনই পারে একমাত্র মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে, কোরআনই পারে বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে। ঠিক না ঠিক কথা বলেন? এই সারা পৃথিবীর কোন মন্ত্র, কোন তন্ত্র, পৃথিবীর কোন সংবিধান মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে না। আমরা বারবার দেখেছি যেই ক্ষমতা আসে, যেই লোকে ক্ষমতা আসে, যেই দলের লোকে ক্ষমতা আসুক না কেন, তারা বারবার আমাদের সাথে দুর্নীতি করে যাচ্ছে, আমাদের সাথে গাদ্দারি করে যাচ্ছে, আমাদের হক নষ্ট করে যাচ্ছে, আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে। ঠিক না ঠিক কথা বলেন? শুধু নাম পরিবর্তন হয়, শুধু ব্যানার পরিবর্তন হয়, শুধু ছবি পরিবর্তন হয়, কিন্তু তাদের নীতির পরিবর্তন হয় না, নৈতিকতার পরিবর্তন হয় না। আগে এক দল একটা ব্যানার আর একটা নাম ব্যবহার করে দুর্নীতি করত, এখন আরেক দল তাদের নাম আর ব্যানার ছবি ব্যবহার করে তারা এখন দুর্নীতি করে ফাঁকা মাঠে। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে আমরা যদি সঠিক ন্যায্য অধিকার পেতে চাই, তাহলে একটাই আমাদের করণীয়, সেটা হলো ইসলামী রাজনীতি করা। কথা বলেন না কেন ভাই? আর আমার দেখবেন বহু মুসলমান আছে, নামাজের কথা বললে খুশি হয়, রোজার কথা বললে খুশি হয়, পর্দার কথা বললে খুশি হয়, অন্যান্য সব বিধানের কথা বললে খুশি হয়, কিন্তু ইসলামী রাজনীতির কথা বললে মুখ বাঁকা হয়ে যায়। আছে নাকি নাই? কথা বলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এক নম্বরে ওই গরদান, ওই গিবা কাদেরকে আক্রাও করবে, কাদেরকে পাকড়াও করবে? যারা আল্লাহর সাথে অন্যকে ডাকতে। আল্লাহর সাথে কাকে ডাকতে? আওয়াজ দিয়ে বলেন। অন্যকে ডাকতে। মসজিদে যে আল্লাহর তাওহীদের স্লোগান দেয়, আবার হিন্দু ভাইদের মন্দিরে যায়া তাদের জয় শ্রীরামের স্লোগান দেয়। আছে নাকি নাই? কথা বলেন। আজকে রাগ করবেন না, এখানে যত মুসলমান আছেন একটু হাত তোলেন তো। এখানে কয়জন হিন্দু ভাই আছে? কয়জন ইহুদি আছে? কয়জন খ্রিস্টান আছে? কয়জন বৌদ্ধ আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না আমাকে, বলেন আছে কেউ? হ্যাঁ, এরে মুসলমান ভাইয়ারা, লজ্জা নাই, শরম নাই? তোমার লজ্জা গেল কোথায়? তোমার শরম গেল কোথায়? মুসলমানের সন্তান হয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়ে, শ্রেষ্ঠ কিতাব পেয়ে, শ্রেষ্ঠ নবী পেয়ে তুমি কিভাবে অন্য বিধর্মীদের অনুষ্ঠানে যায় তাদের হাতে তৈরি করা প্রসাদ খাও? তোমার লজ্জা নাই, শরম নাই? ঠিক না ঠিক কথা বলেন? তোমার ঘরে খাওয়ার মতন কিছু নাই? না থাকলে রাস্তার মধ্যে প্লেট নিয়ে নামো, মুসলমানের কাছে ভিক্ষা করে খাও, তারপর বিধর্মীদের হাতে তৈরিকৃত নাপাক খাবার খেয়ে নিবে নিবে ঈমানকে ধ্বংস করে জাহান্নামে যেও না। ঠিক না ঠিক কথা বলেন? এমন মুসলমান আমাদের মধ্যে নাই? এ কথা বলে না কেন? নাই। বিধর্মীদের ধর্মীয় উৎসব জমে না মুসলমানের বাচ্চা ব্যতীত। ঠিক না ঠিক কথা বলেন? আজকে একটা প্রমাণ দেন আপনারা, যেখানে কয়জন বিধর্মী আছে, একটু প্রমাণ দেন আমাদেরকে। আগামী দিন জুমার দিন, জুমার দিন না আগামী দিন? জুমার দিন তো শুরু হয়ে গেছে। কয়জন শুক্রবারে আমাদের জুমার নামাজ পড়তে আসে? কয়জন দেখতে আসে? আমাদের কুরবানির সাথে কয়জন শরীক হয়? আমাদের কুরবানির সাথে কয়জনে শরীক হয়? কয়জন আমাদের কুরবানির উৎসব দেখতে আসে? কয়জন আমাদের শবে বরাতে মসজিদে আসে? আমাদের শবে কদরে মসজিদে আসে? কয়জন আমাদের দুই ঈদের দুই উৎসবের দিনে আসে? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমাকে। আসে কেউ? আসে কি ভাই? কথা বলেন না কেন? আসে। আমরা কিভাবে যাই? আমাদের লজ্জা গেল কোথায়? শরম গেল কোথায়? হায়া গেল কোথায়? রাসূল বলেছেন, লজ্জা শরম ঈমানের অংশ। লজ্জা শরম ঈমানের অংশ। লজ্জা শরম ঈমানের অংশ। মুসলমান তো মসজিদে যাবে, মুসলমান তো মন্দিরে যাবে না, মুসলমান তো মসজিদে যাবে, মুসলমান তো পূজায় যাবে না, মুসলমান তো মাদ্রাসায় যাবে, মুসলমান তো ওয়াজ মাহফিলে যাবে, মুসলমান তো বিধর্মীদের উৎসবে যাইতে পারে না। ঠিক না ঠিক কথা বলে? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানে এমন তিনটা জায়গা আছে
যেই তিনটা জায়গার মধ্যে কোনো প্রেমিক তার প্রেমিকাকে স্মরণ করবে না, কোনো প্রেমিক তার প্রেমিকার কথা মনে রাখবে না। তার মধ্যে এক নম্বরে হলো যখন মিজানের পাল্লায় নেকি বুঝি ওজন করা হবে। দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী বললেন কে আয়েশা যখন আমলনামা দেওয়া হবে। তৃতীয় নম্বরে আমার আপনার নবী বললেন কে আয়েশা যখন জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, একটা গিবা বের হবে, ওই গর্দানটা যখন তিন প্রকার মানুষকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে, ওই সময় কোন প্রেমিক তার প্রেমিকার কথা স্মরণ করবে না, কোন মা বাবা তার সন্তানের কথা স্মরণ করবে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই গর্দানটা এক নম্বরে কাদেরকে ধরবে? যারা দুনিয়াতে আসার পরে আল্লাহর সাথে অন্যকে শরীক করেছে, আল্লাহর সাথে অন্যকে ডেকেছে, আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ মনে করেছে, এই মানুষগুলাকে ধরে ধরে গর্দান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আমার আপনার নবী বলেন হে আয়েশা দ্বিতীয় নম্বরে কাদেরকে ধরে নিবে জানো? ওয়া উকিলতু বিমান লা ইউমিনু বিয়াউমিল হিসাব। দ্বিতীয় নম্বরে যারা পরকালকে বিশ্বাস করে না, পরকালের কথা ভুলে যায়, পরকাল আছে এটা বহু মুসলমানের বাচ্চারাও বিশ্বাস করতে চায় না, ঠিক না বেঠি? আমি আপনাদের কাছে জানতে চাই পরকাল আছে নাকি নাই ভাইয়ারা আমার? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না পরকাল আছে নাকি নাই? যদি পরকালের প্রতি আমাদের বিশ্বাস না থাকে আমরা কি ইমানদার হতে পারবো ভাইয়ারা আমার? আমরা সকলে বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আছে নাকি নাই কথা বলেন ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যারা পরকালের প্রতি বিশ্বাস করে না, যাদের অন্তরে পরকালের প্রতি ভয় নাই, ওই মানুষগুলো আজকে দুনিয়াতে জুলুম অত্যাচার করে, ওই মানুষগুলো দুনিয়াতে আজকে একে অপরের সম্পদ আত্মসাৎ করে, ওই মানুষগুলো আজকে দুনিয়াতে জিনা ব্যভিচার করে দুনিয়ার জীবনটা কাটায়, ওই মানুষগুলাই ব্যবসা বাণিজ্য করতে যায় দুই নাম্বারি ভাবে ব্যবসা করে, ঠিক না ঠিক কথা বলেন? তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় নাম্বারে যারা পরকালকে বিশ্বাস করে না, দুনিয়াতে আসার পরে আল্লাহকে বলে যায়, রসুলকে বলে যায়, পরকালকে বলে যায়, এই মানুষগুলাকে ধরে ধরে ওই গিবাটা আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করবে, বলি না আউযুবিল্লাহ। তৃতীয় নম্বরে আমার আপনার নবী বলেন হে আয়েশা তৃতীয় নম্বরে ওয়া উকিলতু বিকুল্লি জাব্বারিন আনির। তৃতীয় নম্বরে ওই সমস্ত মানুষদেরকে ওই গিবাটা ধরে ধরে জাহান্নামে নেবে যারা অহংকারী স্বৈরাচার, যারা স্বৈরাচারী, যারা অহংকারী, এই মানুষগুলাকে ধরে ধরে ওই গিবাটা আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন বিকুল্লি জাব্বারিন আনির, যারা ক্ষমতা পাওয়ার পরে শক্তি অর্জন করার পরে অহংকারী করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, হজের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, এমন কিছু জালিম আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন এই সমস্ত অহংকারী যারা হবে ওই গর্দানটা তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। নবীজি বলেন আয়েশা এই তিনটা সময় কোন প্রেমিক তার প্রেমিকাকে স্মরণ করবে না, কোন মানুষকে স্মরণ করবে না। ভালোভাবে মনে রাখেন, এক নম্বরে হলো যখন কি করা হবে? মিজানে নেকি বদি ওজন করা হবে। দুই নম্বরে যখন আমলনামা দেওয়া হবে। তৃতীয় নম্বরে যখন জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে, ওই গর্দানটা যখন তিন প্রকার মানুষকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বরে যারা আল্লাহর সাথে অন্যকে ডেকেছে, দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন যারা পরকালকে বিশ্বাস করে না, তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন যারা অহংকারী হয়, স্বৈরাচারী হয়, জালিম হয়, এই মানুষগুলাকে ধরে ধরে ওই গর্দানটা জাহান্নামে নিক্ষেপ করে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার আপনার নবী বলেন এই গর্দানটা তাদেরকে ধরবে, তাদেরকে ঘিরে রাখবে। ওয়ায়ারমি বিহিম ফি গামারাতি জাহান্নাম, রাসূল বলেন তাদেরকে জাহান্নামের গহীনে ওই গর্দানটা নিক্ষেপ করবে। আমার আপনার নবী তারপরে কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। নবী বলেন ওয়ালি জাহান্নামা জিসরুন আদাক্কু মিনাশ শারি, ওই দিন জাহান্নামের উপরে একটা পোল স্থাপন করা হবে। কি স্থাপন করা হবে? ফুল চিনেন না আপনারা? সাকু চিনেন? সাকু আমরা কই হাক্কা, আপনারা কি কর? হাক্কা দেখছেন? তো নবীজি বলেন সেদিন জাহান্নামের উপর একটা পোল স্থাপন করা হবে। কি বলে শুনেন, আদাক্কু মিনাশ শারি, চুলের চাইতে আরো কি হবে? বলেন না, চিকুন হবে। চুলের চাইতে কি হবে? একটু ভালোভাবে বুঝেন ভাইয়ারা আমার। চুলের চেয়ে এই সাকুটা কি হবে? চিকুন হবে। ফুলটা কি হবে? চিকুন হবে। রাসূল তার বলেন ওয়াহাদ্দু মিনাস সাইফে,
এবং তরবারির চেয়ে ধারালো হবে। চিকুন হবে কিসের চেয়ে? বলেন না কিসের চেয়ে? আর ধারালো হবে কিসের চেয়ে? বিশ্বাস কি হয় আপনাদের? ইন্নালিল্লাহ, মুসলমানরা আওয়াজ দিয়ে বলেন না, এটা তো ইমানি একটা প্রশ্ন। বিশ্বাস কি হয়? ফুলসিরাতের উপরে যে ফুল স্থাপন করা হবে, যেটাকে ফুলসিরাত বলা হয়, এই ফুলসিরাতটা 30 বছরের রাস্তা, উঠতে লাগবে 10 বছর, মধ্যখানে সমতল জায়গায় হাঁটতে লাগবে 10 বছর, আবার নামতে লাগবে 10 বছর। মোট কত বছর? এটা আওয়াজ দিয়ে বলেন না, কত বছর? এই ফুলটা চুলের চেয়ে কি হবে? চিকুন হবে। বলেন, চুলের চেয়ে কি হবে? আর তরবারির চাইতে কি হবে? ধারালো হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই ফুলের উপরে আমরা সকলে উঠা লাগবে কি লাগবে না? এর একটু আওয়াজ দিয়ে বলেন না, লাগবে কি লাগবে না? শুধু নবী রাসূলরা উঠবে, উম্মতরা উঠবে না। শুধু আমরা ইমানদাররা উঠবো, যারা জালিম তারা উঠবে না। এবার শুনেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী কি বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজি বলে আলাইকি কালাবি। আমার আপনার নবী বলেন ওই ফুলের মধ্যে কি থাকবে জানব? আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতরা শোনো, ওই ফুলের মধ্যে আংটা থাকবে। আংটা, আংটা বুঝেননি আপনারা? বলেন না, আংটা বুঝেন তো? আরে ভাই কথা কোন, আংটা বুঝেন? রাসূল বলেন ফুলের মধ্যে আংটা থাকবে। 2 নম্বরে বলেন ওয়া হাসাকুন, এবং এই ফুলের মধ্যে কাঁটা থাকবে। কাঁটা, কাঁটা তো চিনেন নাকি? কাঁটা থাকবে। আমার আপনার নবী বলেন ইয়াখুযুনা মান শাআল্লাহ, আল্লাহ তাআলা যার ব্যাপারে বলবেন, ওই আংটা, ওই হোক, ওই কাঁটা তাকে আটকে ফেলবে, তাকে ধরে ফেলবে। চুলের চেয়ে চিকুন, তরবারির চেয়ে ধারালো এই একটা রাস্তা, এই যে একটা ফুল, এই যে সাকুটা, এটার ভিতরে আংটা থাকবে, হুক থাকবে, কাঁটা থাকবে। যাদেরকে আল্লাহ আদেশ করবে ধরার জন্য, ওই ফুলসিরাতের আংটা তাদেরকে ধরে ফেলবে। আমার আপনার নবী তারপরে বলেন ওয়ান্নাসু আলাইহি কাত্তরবি, এই চিকুন রাস্তা দিয়া একদল মানুষ চোখের পলকের মতন পাড়ি দিয়া জান্নাতে চলে যাবে। চোখের পলকটা আমরা কি কই? হামজাইনি কই, কি কই? এটা কতক্ষণ লাগে বাড়ি দিতে? কি পরিমাণ সময় লাগে বলেন তো? কোন সময় লাগে? তো রাসূল বলেন একদল মানুষ চোখের পলকে 30,000 বছরের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। নবী 2 নম্বরে বলেন ওয়াকাল বারুকি, আর একদল মানুষ বিদ্যুতের মতন পাড়ি দিবে। আকাশে বিজলি চমকে, দেখেননি আপনারা? কথা বলেন না কেন? দেখেন, এই বিদ্যুৎ চমকাইতে যে সময়টা লাগে, রাসূল বলেন এমনই ভাবে তারা ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। নবীজি 3 নম্বরে বলেন ওয়াকার রিহে, আর একদল মানুষ বাতাসে গতিতে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। রাসূল 4 নম্বরে বলেন ওয়াকা আজাবুইদিল খাইলে, আল্লাহর হাবিব বলেন 4 নম্বরে একদল মানুষ দ্রুতগামী ঘোড়ার মতন দৌড়িয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। নবীজি 5 নম্বরে বলেন ওয়ার রিকাব, আর একদল মানুষ পায়ে হেঁটে হেঁটে যাত্রীর মতন পার হবে ফুলসিরাতের রাস্তা। নবীজি তারপরে বলেন হে আমার উম্মতরা শোনো, ওয়াল মালাইকাতু ইয়াকুলুনা রব্বি সাল্লিম সাল্লিম, এই ফুলসিরাতের রাস্তা দেখে ফেরেশতারা বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একবার চিন্তা করে দেখেন, ফেরেশতারা পর্যন্ত বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তিরমিজির বর্ণনা আল্লাহর হাবিব বলেন আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিটা নবী ফুলসিরাতে যখন উঠবে সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার নবী একবার ফুলসিরাতের কিনারে দৌড়াইবে, আবার মিজানের পাল্লায় যাবে, আবার আমল নামার কিনারে যাবে, আবার আমার আপনার নবী কি করবে? হাউজে কাউসারের নিকটে যাবে। নবী সেদিন নিজের চিন্তা করবে না, শুধু উম্মত কিনে দৌড়াদৌড়ি করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী তারপরে বলেন ফানাজিম মুসাল্লামুন ওয়া মাখদুসুন মুসাল্লামুন, আমার আপনার নবী বলেন সেদিন একদল মানুষ কোন রকম হামাগুড়ি দিয়ে এই ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন আবার একদল মানুষ এই ফুলসিরাতের রাস্তা উঠার পরে একবার দাঁড়াবে, আবার পড়ে যাবে, আবার দাঁড়াবে, আবার পড়ে যাবে, তাদের শরীরে ক্ষত বিক্ষত হয়ে যাবে। তারা আসারকে পড়বে আর উঠবে, আসারকে পড়বে আর উঠবে। রাসূল বলেন এইভাবে তারা ফুলসিরাতের রাস্তা পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। আমার আপনার নবী সর্বশেষ বলেন ওয়া মুকাওয়ারুন ফিন্নারি আলা ওয়াজহিহি, আর একদল মানুষকে জাহান্নামের উপরে যে ফুলসিরাত আছে, ওই ফুলসিরাতের উপরে যে হুক লাগানো আছে, আংটা লাগানো আছে, সে আংটা তাদেরকে ধরবে, ধরার পরে তারা জাহান্নামে পড়ে যাবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ।
তো ভাই আমার বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই এই ফুলসরাতে আমাদের উঠা লাগবে কি লাগবে না? বলেন না, এই ফুলসরাতের রাস্তা আমাদের উঠা লাগবে কি লাগবে না ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই ফুলসরাতের ব্যাপারে সূরা মারইয়ামের মধ্যে বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ইল্লা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। এই আয়াতটা পড়ে রাসূলের এমন কোন সাহাবী নাই যে তারা চোখের পানি ছেড়ে কান্না করে না। আমার আপনার আল্লাহ এক স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ এই রাস্তার উপরে উঠতে হবে, প্রতিটা মানুষই ফুলসরাতের রাস্তা পাড়ি দিয়ে কি করতে হবে? জান্নাতে যেতে হবে। আমার আপনার নবী পর্যন্ত ফুলসরাতে উঠতে হবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। আল্লাহ বলেন এই ফুলসরাতের রাস্তা, যেই রাস্তাটা চুলের চাইতে চিকন, তরবারের চাইতে ধারালো, আল্লাহ বলেন রাস্তাটা পার পাবে, মুক্তি পাবে শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকি যারা, পরহেজগার যারা, ওই মানুষগুলা মুক্তি পাবে। আল্লাহ বলেন ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা। আর যারা জালিম ওই মানুষগুলা জাহান্নামে উঠতে দেরি, জাহান্নামে পড়তে দেরি হবে না। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। এই দুনিয়াতে জালিমরা ক্ষমতা দখল করে নিরপরাধ মানুষদেরকে পৃথিবীর জেলখানা নামক জাহান্নামের মধ্যে বন্দী করে। আর আল্লাহ বলেন, হে জালিমরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য কিয়ামতের ময়দানে একটা জেলখানা তৈরি করে রেখেছি। সেই জেলখানার মধ্যে যাওয়ার পরে তোমাদের জন্য কোনো সুখের ব্যবস্থা থাকবে না, শান্তির ব্যবস্থা থাকবে না, কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, কোনো খাবারের ব্যবস্থা থাকবে না। এমন খাবার থাকবে যেই খাবার খাওয়ার পরে তোমরা হৃষ্টপুষ্ট হবে না, যেই খাবার খাওয়ার পরে তোমাদের ক্ষুধাও নিবারণ হবে না। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যারা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে জেলখানা বন্দী করে রাখে, জেলখানা নিয়ে ওলামায়ে কেরামদেরকে চৌধুর পানিও দেয় না, ঠিকমতো নামাজ পড়ার সুযোগও দেয় না, এই সমস্ত জালিমদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফুলসরাত স্থাপন করে নিশ্চয়ই তাদের জন্য জাহান্নাম নামক জেলখানা রেডি করে রাখছে। ঠিক না বে ঠিক কথা বলেন? এরা উঠতে দেরি, জাহান্নামে পড়তে কি হবে না? দেরি হবে। এই জন্য প্রকৃত ইমানদার যারা, মুমিন মুসলমান যারা, তারা দুনিয়াতে যতই জুলুমের শিকার হয় না কেন, তারা কখনো তাদের ঈমানকে বিক্রি করে না। দুনিয়ার জেল জুলুম হামলা মামলাকে তারা ভয় করে না। দুনিয়ার কোন চক্ষু, লাল চক্ষুকে তারা ভয় করে না, চক্ষু রাঙ্গানিকে তারা ভয় করে না। তারা ভয় করে একমাত্র কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে। আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা। মুমিন দুনিয়াতে চাইলেই তার মন মতন আনন্দ ভোগ করতে পারবে না। মুমিন দুনিয়াতে চাইলেই তার চাহিদা মতন সে খাবার খেতে পারবে না। দুনিয়াতে মুমিন চাইলেই তার চাহিদা মতন পানি পান করতে পারবে না। কি বলেন আপনারা? পারবে ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন, দুনিয়াটা মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা হলো বালাখানা, বেহেশতের বাগান। তারা দুনিয়াতে যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা বলতে পারে, যা ইচ্ছা তা ব্যবহার করতে পারে, কিন্তু একজন ইমানদার কখনো তার মন মতন চলতে পারে না। ইমানদারের গলার ভিতরে আল্লাহর রশি, রাসূলের আনুগত্যের রশি ঝুলন্ত আছে। একটা ওটের নাকের গলার নাকের মধ্যে যেইভাবে রশি লাগানো থাকলে ওটের মালিক যেদিকে টানে ওই ওট সেদিকে যাইতে বাধ্য হয়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের গলার ভিতরে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের রশি লাগানো থাকে। আল্লাহ এবং রাসূল ইমানদারদেরকে যেদিকে যাইতে বলে সেদিকে যায়, এর বাইরে তাদের যাওয়ার কোনো অনুমতি নাই। ঠিক না বে ঠিক কথা বলেন? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সব কিছু বিসর্জন দিয়ে হলো কখনো ঈমান বিসর্জন দিবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, দীর্ঘ 16 বছর শুধু নয়, অতীত থেকে আপনারা দেখে আসছেন 54 বছরের উপরে হয়েছে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা আজও স্বাধীনতা ভোগ করতে পারি নাই। ঠিক না বে ঠিক কথা বলেন? বারবার আমরা দেখি এই দল আইসা আমাদেরকে ধোঁকা দেয়, ওই দল এসে আমাদেরকে ধোঁকা দেয়, এই দল আমাদেরকে শান্তির বাণী শোনায়, ওই দল আমাদেরকে শান্তির বাণী শোনায়। যখন তারা ক্ষমতায় চলে যায় তখন
তারা সব কথা ভুলে যায়, জনগণের কথা ভুলে যায়, মানুষের কথা ভুলে যায়, মানুষের অধিকারের কথা ভুলে যায়। তখন তাদের একটাই মিশন থাকে, এই দেশের 20 কোটি মানুষকে মেরে হলো, এই দেশের 20 কোটি মানুষের রক্তকে রক্ত দিয়া সাগর পরিপূর্ণ করে হলো আমরা ক্ষমতায় থাকবো, আমরা আমাদের ক্ষমতার মাস্তাতে টিকে থাকবো। ঠিক না বে ঠিক কথা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই যে একটা সুযোগ আমাদের হাতে আসছে, এই সুযোগটা আমরা হয়তো বা নাও পাইতে পারি। এই সুযোগ আমি সকলকে বলবো, যেই কোন একটা ইসলামী দলের কর্মী হয়ে আমরা কোরআনের রাজনীতিতে আমরা সকলেই যোগদান করব। ঠিক না বে ঠিক কথা বলেন? যদি আমরা শান্তি পেতে চাই, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা ব্যতীত রাষ্ট্রে শান্তি পাওয়া যাবে না। যতই তন্ত্র বলেন, মন্ত্র বলেন, অমকের বাবার সংবিধান বলেন, অমকের স্বামীর সংবিধান বলেন, এই সংবিধান হলো শুধুমাত্র নিজের পেট আর পেট পুরাণের সংবিধান। ঠিক না বে ঠিক কথা বলেন? আজ আপনারা তাকায়া দেখেন, যারা 16 বছর ধরে জুলুম করলো, অত্যাচার করলো, জনগণের সম্পদ আত্মসাৎ করে খাইলো, এরা ঠিকই কিন্তু মুক্তি পেয়ে গেছে, এরা ঠিকই নাজাত পেয়ে গেছে। আমার আপনার মতন কর্মী যারা আমাদেরকে ব্যবহার করে যারা ক্ষমতায় গিয়েছে, আজকে আমরা বিপদে পড়ে আছি। ঠিক না বে ঠিক কথা বলেন? এই জন্য ভাইয়ার আমার, ইসলামী দল করলে ইসলাম প্রতিষ্ঠিত হলো, শান্তি আছে। ইসলাম প্রতিষ্ঠিত না হইলো কি আছে? শান্তি আছে। ইসলামে এটা নাই যে এই দল ক্ষমতা আসছে, এখন ওই দলের নেতা কর্মীদেরকে কচু পাতার মতন শুধু বুড়াও। ইসলামে এমন বিধান আছে ভাই? কিরে ভাই কথা বলেন না কেন? এমন বিধান আছে? বলেন না, ইসলামে কেমন বিধান আছে? নাই। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, বারবার আমাদেরকে প্রতিটা দলে ধোঁকা দিচ্ছে। এখন আমাদের একটাই পথ, একটাই রাস্তা, একটা পথের দরজা আমাদের জন্য খোলা আছে, সেটা হলো ইসলামী আন্দোলন করা। ঠিক না বে ঠিক কথা বলেন? ইসলামের পথে আসা। ছোট্ট একটা হাদিস বলে আপনাদেরকে আমি শেষ করে দিচ্ছি ভাইয়ার আমার। দেখেন, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কিভাবে আমরা সুবিচার পাবো একটু শুনে দেখেন ভাইয়ার আমার। হে আমার ভাইয়ার আমার, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই আয়াতের শানে নজুলটা আমি 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিবের দরবারে 2 লোক বিচার নিয়ে আসছে। কি নিয়ে আসছে একটু আওয়াজ দিয়ে বলেন? বিচার নিয়ে আসছে। একজন হলো নামদারি মুনাফিক, মুসলমান দাবি করে, আরেকজন ছিল মুনাফিক। হে আমার ভাইয়ারা, রাসূল যখন উভয়জনের কথা শুনলেন, শোনার পরে রাসূল কি করলেন? যিনি ইহুদি ছিল ওই ব্যক্তির পক্ষে কি করলেন? রায় দিয়ে দিলেন। কিন্তু নামদারি মুসলমান যে সেটা কি করতে পারে না, মেনে নিতে পারে না। আল্লাহর হাবিবের বিচার তার পছন্দ হয় না। তিনি গেলেন আবু বকর সিদ্দিকের কাছে। কোন বর্ণনা আসছে আবু বকর সিদ্দিকের কথা আসছে, তিনার কাছে গেলেন। তিনিও আল্লাহর হাবিব যেই দিকে রায় দিয়েছে সেভাবে রায় দিয়ে দিলেন। কিন্তু নামদারি মুসলমান সেই রায় মানতে পারে না। তারপরন্তে তিনারা দুইজনে বাধ্য হয়ে গেলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যাওয়ার পরে যখন তারা উভয়জনই এই কথাটা ব্যক্ত করলো যে আমরা এই সমস্যা নিয়ে নবীর কাছে গিয়েছি, নবীজি এইভাবে বিচার করেছেন, কিন্তু এই মুসলমান নামদারি ব্যক্তি বিচার মানতে পারে না। আবু বকরের কাছে গেলাম, তিনি একই রায় দিয়েছেন, এই নামদারি মুসলমান এই বিচার মানতে পারে না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দুইজনে এখানে দাঁড়াও, আমি একটু ঘর থেকে আসতেছি। তিনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাইয়া ওই তরবারি হাতে নিলেন, যেই তরবারি দিয়ে ইসলাম গ্রহণ করার আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন, সেই উন্মুক্ত তরবারি নিয়ে ওই বাইরে যাইয়া যেই ব্যক্তি আল্লাহর হাবিবের বিচার মানে নাই, তার গর্দানটা 2 খণ্ডিত করে দিলেন, দেহের থেকে গর্দানটা আলাদা করে দিলেন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, পাশে যে তার আরেকটা ভাই ছিল ইহুদি, সে দৌড়িয়া রাসূলের কাছে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথী ওমর তো একটা মুসলমানকে হত্যা করে ফেলছে। নবীজি বললেন, ওমর তো কখনো একটা মুসলমানকে হত্যা করে নিজের গর্দানকে তার দেহ থেকে আলাদা করার কাজ করতে পারে না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, আল্লাহ তাআলা তখনই আয়াত নাযিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনি কি জানেন যেই ব্যক্তি প্রকৃত মুমিন, ওই ব্যক্তি কখনো আপনার পয়সাটাকে বৃদ্ধাঙ্গুল দেখায়া কখনো বয়কট করতে পারে না। ঠিক না ঠিক কথা বলেন? যেই ব্যক্তি আপনার বিচার মানে না, সে একটা মুনাফিক ছিল, মুখে মুখে প্রকাশ করেছে সে ইমানদার, বাস্তবে সে ইমানদার নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন মুনাফিক মার্কা নেতা, এমন মুনাফিক মার্কা মুসলমান, এমন মুনাফিক মার্কা মুসল্লি আমাদের সমাজে আছে নাকি না? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? এই হাদিস থেকে আমি আপনাদেরকে যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো, রাসূল কি ইমানদারের পক্ষে রায় দিয়েছে? কি রে ভাই কথা বলেন না কেন? কার পক্ষে রায় দিয়েছে? ইহুদির পক্ষে রায় দিয়েছে। ইহুদি কি মুসলমানের বন্ধু না দুশমন? বলেন না বন্ধু না দুশমন? আওয়াজ দিয়ে বলেন না বন্ধু না দুশমন?
দুশ্মন। তাই এটা মনে রাখবেন, এই দেশে যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআন দিয়ে যখন এই দেশ পরিচালনা করা হবে, কোরআনের সংবিধান দিয়ে যখন দেশ পরিচালনা হবে, মদিনার সনদ দিয়ে দেশ যখন পরিচালনা হবে, এই দেশে মুসলমানরা শান্তি থাকবে এমন নয়, হিন্দুরা শান্তিতে থাকবে, খ্রিস্টানরা শান্তিতে থাকবে, ইহুদিরা শান্তিতে থাকবে, সকলেই তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। মুসলিমরা যেইভাবে ওয়াজ মাহফিল করবে, হিন্দুরা সেইভাবে পূজা করবে, ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্মীয় উৎসব পালন করবে। কখনো মুসলমান রাজা বাদশাহ